নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো গ্যাসে রান্নাবাড়ি করে থাকি, কিন্তু বন্ধুরা আমরা ছোট ছোট কিছু ভুল করি, যার কারণে আমাদের গ্যাসের খরচাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমরা যদি গ্যাসের খরচাটা কমাতে চাই, তাহলে কিন্তু রান্না করার সময় ছোট ছোট কিছু টিপস আমাদের ফলো করতে হবে। কারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে একটি গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে কিন্তু আরেকটি গ্যাসের সিলিন্ডার ভরা খুবই কষ্টকর হয়ে ওঠে, কারণ বর্তমান সময়ে গ্যাসের দামটা অনেকটাই বেড়ে গেছে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই আমরা পুরো ভিডিওটা, যে কি কি টিপস ফলো করলে গ্যাসের খরচটা অনেকটাই কমে যাবে। প্রথম টিপসটি হলো বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো ভাত রান্না করে থাকি, এমনকি ভাত খেয়েও থাকি। তাই বন্ধুরা, ভাত রান্না করার সময় ভাতের যে চালটা আছে না, দেখো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর বন্ধুরা চালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমরা চালটাকে যদি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাতটা রান্না করতে সময় অনেকটা কম লাগবে, এমনকি গ্যাসের খরচাটাও অনেকটাই কম হবে, কারণ চালটা একটু নরম হবে, ফুলে উঠবে, আর ভাতটাও কিন্তু এতে ঝরঝরে হবে। ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা, এতেও কিন্তু তোমরা গ্যাস খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন ভাতের হাঁড়িতে ভাতটা রান্না করি, দেখো এই ভাত রান্না করার সময় ভাতের হাঁড়ির মুখে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি পরিষ্কার জল নিয়েছি, কারণ এই জলটা কিন্তু বন্ধুরা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো। দেখো ভাতটা বসানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর এইভাবে জলটাকে আমি বসিয়ে দিয়েছি। এর ফলে ভাতও হতে থাকবে, সামান্য একটু ফাঁকা রাখবো, তাহলে ফ্যানটা পড়বে না। দেখো এবার ভাতটাও হতে থাকবে, জলটাও কিন্তু আমাদের গরম হয়ে যাবে। এই জলটায় কি কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ডাল। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ডাল খেতে পছন্দ করি। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে মটর ডাল বা অন্য অন্য যে কোনো ডাল নিতে পারো, কিন্তু অন্যান্য ডাল নেওয়ার ক্ষেত্রে বন্ধুরা প্রেশার কুকারটা ব্যবহার করাই কিন্তু ভালো। কারণ প্রেশার কুকারে মটর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল এই জাতীয় ডাল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, গ্যাস খরচাটাও কম হয়, সময়ও কম লাগে। আর মুসুরির ডালের ক্ষেত্রে বন্ধুরা এমনিতেও এতে অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি কিন্তু কোনো রকম গ্যাসে মুসুরির ডাল সেদ্ধ করব না। দেখো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা। এখানে আমি নিয়ে নিচ্ছি হটপট। পরিষ্কার ডালটাকে তোমরা যদি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি ভিজিয়েও না রাখো, ডালটাকে হটপটে দেওয়ার পর এখানে যে আমি ভাতের হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম বন্ধুরা, দেখো ভাতটাও হওয়ার মুখে হয়ে গেছে, আর আমাদের জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। দেখো জল থেকে কিরকম ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। এই যে পরিষ্কার জলটা বন্ধুরা, এই জলটাকে এবার আমি এই হটপটের ডালের মধ্যে দিয়ে দেব। দেখো এই ডালের মধ্যে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার বন্ধুরা এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দেওয়ার কারণে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু গরম জল। তারপর এই বাকি যে জলটা আছে এটাকেও অন্যান্য কাজে ব্যবহার করব। এরপর বন্ধুরা আমি দেখো হটপটের মুখটাকে বন্ধ করে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের ডালটা গ্যাসে সেদ্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না, এমনকি গ্যাস খরচাও হবে না। 15 মিনিট পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি যে হটপটের মধ্যে ডালটি আমাদের কতটা সুন্দরভাবে সেদ্ধ হলো, কোনো রকম গ্যাস খরচা করতে হলো না। 15 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডালটা কিন্তু দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে, এমনকি ডাল থেকে ধোঁয়াও বের হচ্ছে, যেহেতু গরম জল দিয়েছিলাম। দেখো ডালটা হালকা একটু পাতা পাতা রয়েছে বন্ধুরা। এর জন্য আমি একটি কাজ করব, যে ডালের কাঁটা হয় না, ডালটাকে একটু কাঁটা দিয়ে এইভাবে একটু ঘুটে দেব। তাহলে যে পাতা পাতা অংশটা রয়েছে বন্ধুরা, সেটাও কিন্তু একেবারে মিলিয়ে যাবে, আর আমাদের ডালটা আর কোনো রকম গ্যাসে দিয়ে সেদ্ধও করতে হবে না। দেখো ডালটা কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে যে আমাদের এখানে জলটা গরম ছিল না পাত্রের মধ্যে, আমি জলটাকে ঢেকে রেখেছিলাম, এখনো হালকা একটু গরম রয়েছে, সেই হালকা উষ্ণ গরম জলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবার আমরা নর্মাল যেরকমভাবে ডাল রান্না করি ফোড়ন দিয়ে, সেরকমভাবে ডালটাকে রান্না করে নেব, শুধু ফোড়নের জন্য আমরা একটুখানি গ্যাসটা পোড়াবো। দেখতে পাচ্ছ ছোট্ট টিপস, কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। কিন্তু বন্ধুরা সসপ্যানে অনেকটা পরিমাণ জলই গরম বসিয়েছিলাম ভাতের হাঁড়িতে।
এই গরম পরিষ্কার জলটিকে বন্ধুরা আমি ফ্লাক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমরা নানা কারণে কিন্তু গরম জল খেয়ে থাকি, কিংবা অনেক সময় বাচ্চাদের নানা রকম জিনিস গরম জলে দুধ গুলিয়ে দিই। এর জন্য কিন্তু গরম জল আমাদের করতেই লাগে। তাই এইভাবে যদি গ্যাস পুড়িয়ে গরম জল না করে আমরা ভাত রান্নার সময় বেশি করে জলটাকে গরম করে নিয়ে ফ্লাক্সের মধ্যে রেখে দিই, তাহলে অনেকক্ষণ গরম থাকবে, এমনকি যখন প্রয়োজন তখন কাজে লাগাতে পারবো। দেখো না, এখনো কিছুটা কিন্তু জল রয়েছে, এই জলটাকেও ফেলবো না, নানা রকম তরকারির মধ্যে কিন্তু আমরা বাকি জলটাকে ব্যবহার করে নিতে পারবো। দেখো এই জলটা দিয়ে আমরা কত রকম কাজে ব্যবহার করতে পারি গ্যাস খরচা করা ছাড়াই। একটু যদি বুদ্ধি খাটিয়ে চলি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা নিজেরাই সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। দেখো সামান্য পরিমাণ জলও রয়ে গেছে। পরের টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমরা যখনই কোনো রান্না করব না কেন, সবজি বা তরকারি, সবজিগুলো বন্ধুরা যদি একটু ছোট ছোট সাইজের কাটি, তাহলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। দেখো আমি এখানে যে সবজিটা কেটেছি বন্ধুরা পাঁচমিশালি তরকারি করার জন্য, সবগুলো সবজি কিন্তু বন্ধুরা দেখো ছোট ছোটই করে কেটেছি আমি, অতিরিক্ত বড় কাটিনি, মিডিয়াম সাইজ তোমরা বলতে পারো। আলু যেগুলো কেটেছি, আলুটা কিন্তু একেবারেই ছোট কেটেছি, কারণ আলুটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। সবজিগুলো একটু ছোট ছোট কাটলে বন্ধুরা সেদ্ধ হতে কম সময়ের মধ্যে হয়ে যাবে, গ্যাসের খরচাটাও কম হবে। একটি টিপস বন্ধুরা, আমরা যখনই কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্না করব গ্যাসের ওপরে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা সব সময়ই লো থেকে মিডিয়ামে রেখেই রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে রেখে রান্না করি বন্ধুরা, এতে কিন্তু সবজিটাও আমাদের সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, আর গ্যাসের খরচাটাও বেড়ে যাবে। দেখো মিডিয়াম ফ্লেমে যদি রেখে রান্না করি, সবজির মধ্যে কিন্তু পুষ্টিগুণটাও বজায় থাকে। এবার চেষ্টা করবে সবজিটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়ে, এমনকি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা। ঢাকনা দিয়ে ঢেকে যদি রান্না করি বন্ধুরা, অল্প সময়ের মধ্যে সবজিটা কিন্তু আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। দেখো আর গ্যাসের ফ্লেমটাও আমার এখানে মিডিয়ামে রয়েছে। ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও দুর্দান্ত রেজাল্ট পাবে। তাছাড়াও বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রান্না বসাই, আমাদের রান্নাঘরের পাশে যদি কোনো জানালা থাকে, এমনকি পাখা চলছে রান্নাঘরে, গ্যাসের ওভেনে অনেক সময় হাওয়া লাগে। দেখো জানালাটা দিয়ে আমার কি পরিমাণে হাওয়া আসছে, গ্যাসের আগুনটা কিন্তু বারবার নড়াচড়া করছে। এতেও কিন্তু বন্ধুরা গ্যাস খরচাটা অনেকটাই বেশি হয়, কারণ আমরা যে পাত্রটা বসিয়েছি, আগুনটা যদি এইভাবে বারবার নড়াচড়া করে, পাত্রটি কিন্তু গরম হতে অনেকটা সময় লেগে যাবে। এর ফলেও কিন্তু আমাদের রান্না করতে অনেকটা সময় লাগবে, গ্যাসের খরচাটাও বেড়ে যাবে। তাই যদি তোমাদের রান্নাঘরের পাশে কোনো জানালা থাকে, হাওয়া আসে, বন্ধ করে দেবে, কিংবা পাখা চললে পাখাটাও বন্ধ করে দেবে। দেখো আমি জানলাটা বন্ধ করে দিয়েছি, এবার দেখো আগুনটা কিন্তু নড়াচড়া করছে না, দেখতে পাচ্ছ? এর ফলে কিন্তু তাপটা পুরোটাই আমার কড়াইয়ের মধ্যে লাগছে, তাড়াতাড়ি কড়াইটি কিন্তু গরম হবে। পরের টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমরা তো কম বেশি প্রত্যেকেই কিন্তু ভাজাভাজি খেতে পছন্দ করি, বিশেষ করে আলু ভাজা, বেগুন ভাজা, এই ধরনের ভাজাগুলো যখন আমরা করি বন্ধুরা, আমরা ভাজাটা কাটার পর যদি একটু নুন আর হলুদ দিয়ে এইভাবে মেখে রাখতে পারি, আলু হোক কিংবা বেগুন হোক, যে কোনো ভাজা, তাহলে যেটা হবে বন্ধুরা, নুনটাও ভেতরে ঢুকবে ভাজার। আরও একটি যেটা কাজ হবে, নুন এইভাবে মেখে রাখলে বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে যায়। এরপর যখন আমরা এটা রান্না করতে থাকবো গ্যাসে, অল্প সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এমনকি তাড়াতাড়ি আমাদের ভাজাটি রেডি হয়ে যাবে। অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা। দেখো বন্ধুরা একইভাবে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে একটি রান্না করব, এর জন্য পেঁয়াজটা কেটেও আমি কিন্তু নুন হলুদ মেখে রেখেছি এখানে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা নুন হলুদ মাখার কারণে নরম হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে। আমি এখানে দেখো ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হতে আমার সময় লেগেছে বন্ধুরা 15 থেকে 20 সেকেন্ড। তাহলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো, এতে কিন্তু তোমাদের সময়ও বাঁচবে, গ্যাসের খরচাটাও বেঁচে যাবে। পরের টিপসটি তাহলে চলো দেখে নিই বন্ধুরা। আমরা অনেকেই যেটা ভুল করে থাকি, গ্যাসের ওপরে দেখা যায় এরকম একটি পাত্র বসাই, যেটার পাত্রের তলাটা একেবারেই ছোট। দেখতে পাচ্ছ আমি যে পাত্রটি বসিয়েছি, পাত্রের তলাটা ছোট হওয়ার কারণে গ্যাসটা দেখো সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে, যেটা আমাদের পাত্রের গায়ে লাগছে না, এমনকি গ্যাসটা ওটা অপচয় হচ্ছে। তাই বন্ধুরা এরকম পাত্র বসালে অবশ্যই গ্যাসের ফ্লেমটা
গ্যাসকে তো একেবারে লো করে দেবে, তাহলে কিন্তু গ্যাসটা অপচয় হবে না। আর যদি তোমাদের সম্ভব হয় বন্ধুরা, আমাদের যেসব পাত্রর তলাটা অনেকটাই বড় বা ছড়ানো, দেখো এরকম টাইপের পাত্র, এর ওপর যদি আমরা গ্যাসের কোনো খাবার বসাই, তাহলে কিন্তু বন্ধুরা গ্যাসের যে আগুনটা সেটা কিন্তু কখনোই বাইরে যাবে না, পাত্রের গায়ে লাগবে। এর ফলে পাত্রের মধ্যে যে খাবারটি আমরা বসাবো খুব তাড়াতাড়ি খাবারটি আমাদের রেডি হয়ে যাবে। দেখো আমি হাই ফ্লেমে দিয়েছি, তাও কিন্তু দেখো আমার গ্যাসের পাত্রটার তলাটা বড় হওয়ার কারণে গ্যাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না, পুরো আগুনটাই পাত্রের গায়ে লাগছে। টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় গ্যাসের মধ্যে তেল, এমনকি রুটি করার সময় আটা ময়দা পড়ার কারণে গ্যাসের বার্নারের ছিদ্রগুলো না এইভাবে বন্ধ হয়ে যায়, এর মধ্যে ঠিকমতো গ্যাসটা বের হতে পারে না, আর যে গ্যাসটা বের হয় আগুন জ্বলে না, অপচয় হয়। তাই গ্যাস তো আমরা প্রত্যেকেই খুব সুন্দর করে আমরা পরিষ্কার করে নিই, কিন্তু গ্যাসের বার্নারটাকে কিন্তু আমরা অনেকেই আছি খুব সুন্দর করে প্রত্যেক দিন পরিষ্কার করি না। কিন্তু বন্ধুরা, প্রত্যেক দিন পরিষ্কার না করলেও সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু বার্নারটাকে অবশ্যই পরিষ্কার করা উচিত, কারণ এর মধ্যে তেল ময়লা জমতে জমতে কিন্তু ছিদ্রগুলোর মুখ বন্ধ হয়ে যায়। কিভাবে পরিষ্কার করব, একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা না থাকলে হাতের কাছে নর্মাল খাবার নুনও তোমরা এখানে দিতে পারো। এবার যে গ্যাসের বার্নারগুলো আছে না, এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। 2 মিনিট পর বন্ধুরা, এখানে দেখো গ্যাসের বার্নারটাকে আমি তুলে নিচ্ছি, যে নোংরাগুলো ছিল সেটা আপনা আপনিই পরিষ্কার হয়ে গেছে। আর যদিও বা কোনো নোংরা লেগে থাকে, এইভাবে টুথব্রাশের সাহায্যে আমরা যদি একটু পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু তেল ময়লা নোংরা খুব সহজেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। এরপর বন্ধুরা আরও একটি কাজ করতে হবে। দেখো পরিষ্কার করার পর এখানে আমি একটি নিয়ে নিয়েছি সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে বার্নারের যে ছোট ছোট ছিদ্রগুলো আছে না, সেই ছিদ্রগুলোকে দেখো এইভাবে একটু পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি তোমাদের দেখো এইভাবে পরিষ্কার করার পর আমি নর্মাল জল দিয়ে বার্নার দুটোকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের গ্যাসের বার্নারটি পরিষ্কার হলো। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার হয়েছে বার্নার দুটি। এবার আমি বার্নার দুটোকে দেখো লাগানোর পর দেখতে পাচ্ছ একটি ছিদ্রও আমাদের বন্ধ নেই, আর কত সুন্দরভাবে আগুনটি বের হচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি তোমরা অ্যাপ্লাই করো। আশা করছি তোমাদের গ্যাস যেখানে 1 মাস যায়, আর এই টিপসগুলি ব্যবহার করলে কিন্তু দেখবে তোমাদের গ্যাস 1.5 মাস পর্যন্তও যেতে পারে। টিপসগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।